প্রতিদিন রাত ঠিক 12টায় আমার স্বামী নিঃশব্দে ট্রাকের পেছনে ঢুকে যেত। প্রথমে বিষয়টা আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু সেদিন রান্না শেষ হতেই সে হঠাৎ করে দুইজনের খাবার নিয়ে আবার পেছনে চলে গেল আর দরজাটা অদ্ভুতভাবে বন্ধ করে দিল। তখন থেকেই আমার মনে সন্দেহের বীজ বোনা শুরু হলো। পরের দিন গাড়ি চালানোর সময় হঠাৎ পেছন থেকে শব্দ এলো, মনে হচ্ছিল কেউ ভেতর থেকে ধাক্কা দিচ্ছে। আমি অবাক হয়ে তাকালাম, কিন্তু স্বামী রেডিওর আওয়াজ বাড়িয়ে দিয়ে বলল সে কিছুই শুনতে পাচ্ছে না। আমার আর কিছু বলার ছিল না। সেই রাতে আমি ইচ্ছা করেই একটু সাজলাম, ওর কাছে যেতে চাইলাম, কিন্তু সে আমাকে ঠেলে সরিয়ে দিয়ে আবার পেছনে চলে যায়। আমি তাকে থামাতে গেলে সে রেগে যায়, বলে আমি পাশে কাউকে নিয়ে ঘুমোতে পারি না, নাহলে কাল এতদূর ড্রাইভ করবো কি করে। আমি চুপ করে যাই। ঠিক তখনই আবার অদ্ভুত শব্দ কানে আসে। আমি দৌড়ে ট্রাক থেকে নেমে দেখি পেছনের অংশটা যেন কাঁপছে। আমার মনে হলো কিছু একটা ঠিক নেই। দরজা খুলতে যাব এমন সময় স্বামী হঠাৎ ভেতর থেকে বেরিয়ে আসে, ঘামে ভেজা শরীর, মুখে অদ্ভুত অস্থিরতা। আমি জোর করে ভেতরে ঢুকতে চাইলে সে আবার আমাকে ঠেলে সরিয়ে দেয়, চিৎকার করে বলে এই মালামালের কিছু হলে আমাদের সব শেষ হয়ে যাবে। বাধ্য হয়ে তখন থেমে যায়, কিন্তু মনে মনে ঠিক করি গন্তব্যে পৌঁছানোর আগেই আমি সত্যটা জানবো। সে আমাকে টায়ার চেক করতে বলে। আমি সব দেখে কিছু অস্বাভাবিক পাই না, কিন্তু খেয়াল করি পেছনের অংশটা খুব শক্ত করে ঢাকা আর কিছু শ্রমিকের ফিসফিসানি। প্রতিবারই সে কিছু জায়গা ফাঁকা রাখে, পুরো ভর্তি করলে তো আরো বেশি টাকা পেত। এই কথাগুলো শুনে আমার সন্দেহ আরো বেড়ে যায়। আমি দৌড়ে গিয়ে দরজা খুলতে চাই, কিন্তু সে আবার রেগে যায়, বলে পেছনে যেও না, না হলে এখনই বাড়ি ফিরে যাও। তারই অস্বাভাবিক আচরণ আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দেয়। প্রতি রাতেই সে ক্লান্তির অজুহাত দিয়ে একা পেছনে থাকে আর ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে। এবার আর সহ্য করতে পারলাম না, দরজায় জোরে জোরে আঘাত করতে শুরু করি। সে হঠাৎ উন্মানের মতো বেরিয়ে এসে আমাকে চেপে ধরে চিৎকার করতে থাকে। সেই বিশৃঙ্খলার মাঝে আমি তার শরীর থেকে একটা কাপড় টেনে নামাই, আর তখনই আমার মনে হয় সব প্রমাণ পরিষ্কার। আমি ভেঙে পড়ি, ভাবি সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে, পেছনে অন্য কাউকে লুকিয়ে রেখেছে। আমার কান্না দেখে সে কিছু বলতে পারে না, শুধু মাটিতে বসে শপথ করতে থাকে সে কোনো ভুল করেনি। তার চোখে সত্যিকারের অসহায়ত্ব ছিল। সে বলে এই ট্রিপ শেষ হলেই আমরা একটা বাড়ি কিনবো, নতুন জীবন শুরু করব। তার কথায় কিছুটা শান্ত হই, একবার বিশ্বাস করার সিদ্ধান্ত নিই, কিন্তু সার্ভিস এরিয়ায় গিয়ে দেখি সে আবার চুপি চুপি পানি কিনতে গেছে। তার সব আচরণ মনে পড়ে যায় আর মনে হয় যেন আমি প্রতারিত হচ্ছি। শেষমেশ এক চেকপোস্টে পুলিশ আমাদের থামায়। স্বামী প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্বাভাবিকভাবে নার্ভাস হয়ে পড়ে, আমাকে চুপ থাকতে বলে। প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করেই আমি দরজা খুলে পুলিশের কাছে ছুটে যাই। আমি জানাই ট্রাকের পেছনে কিছু গোপন জিনিস লুকানো আছে। মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। স্বামীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে আমাকে থামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে সরিয়ে দেয়। সে অনুরোধ করে এটা শুধু আমাদের ব্যক্তিগত ঝগড়া, কিন্তু তার আচরণ পুলিশকে আরো সন্দেহান করে তোলে। যখন দরজা খোলা হবে সে প্রাণপণে বাধা দেয়, চিৎকার করে বলে দরজা খুললে আমাদের পরিবার শেষ হয়ে যাবে। পুলিশ তাকে আটকে রেখে দরজা খুলতে শুরু করে, আর আমি ঠান্ডা চোখে সবকিছু দেখতে থাকি। মনে হচ্ছিল আমি আমাদের সম্মান বাঁচাচ্ছি, কিন্তু দরজা খুলতেই সামনে যে দৃশ্যটা ভেসে উঠল তা আমার কল্পনার চেয়েও অনেক বেশি চমকে দেওয়ার মতো ছিল।